স্যার আপনি এই যে কষ্ট করে আইছেন, আপনার অনেক কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি, বুঝলেন? আপনি আইছেন আমি খুব খুশি হয়েছি। আর আমাকে যদি আপনি আগে বলতেন তাহলে আমি তো গাড়ি নিয়ে যে আপনাকে নিয়ে আসতাম। আর আইছেন যখন আমাদের এই ভাটাটা একটু পরিদর্শন করে আপনি আস্তে আস্তে চলে যান। বেশ কিছুদিন ভাটায় আসিনি, আজকে এসেছিলাম একটু কাজ কাম দেখতে। তোমাকে যখন পেয়েছি শ্রমিক কোটা দেখে শুনে তারপর আমি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে। আরে চা নাস্তা করবেন না? না, চা নাস্তা এখন খাওয়ার দরকার নাই, তোমার মতো তুমি কাজ কাম দেখে শুনে রাখো, আমি এখন চলে যাচ্ছি। শ্রমিকের দেখে গেলে ভালো। শ্রমিকের দেখার দায়িত্ব তোমার, তুমি দেখো, আমি তো তোমাকে পেয়েছি সেই হিসেবে তুমি শ্রমিক করে সেই কাজে দেখে শুনে রেখো, কাজ কাম যাতে ভালো করে, এই আর কি। তোমার তো দায়িত্ব ম্যানেজারি করা, লোকজনের দেখাশোনা করা, ইটগুলো সাপ্লাই দেওয়া আর কি, তোমার দায়িত্ব তুমি পালন করবা অবশ্যই। তো শ্রমিকগুলো দেখে শুনে যাচ্ছি, আর ইটগুলো তুমি দেখে শুনে রেখো, সাইজ করে রেখো। হ্যাঁ, এই আর কি, তাছাড়া আর তোমার সাথে কি বলা। আচ্ছা স্যার, তাহলে আপনি দেখে শুনে যান স্যার, আবার আসবেন, দেখাশোনা করবেন। দায়িত্ব পালন না করে গেম খেলছা, তার মানেটা কি? তুমি এরকম করলে তো হবে না, তোমার তো আমি এই ভাটায় আর রাখতে পারবো না। এমন করলি এবার মাফ করছেন, আর না মোবাইল দেখবেন না। পোকা ইটে বেঁচে দেবে তা না দিয়ে সাজাতে গাছ আবার ভালো করে পোকা ইট রেখে লাভ আছে। এ পানি বদলার সময় আমি বাড়ি নিয়ে যাবেন দুটো, আমার উঠোনে কাদা খেয়ে। ভাটার ম্যানেজার কেডা? ভাটার ম্যানেজার আছে ওই পাশে, ডাকো তো একটু, ইট নিতে আসছে। যাও যাও, কি দেখছো? যাও না, দাঁড়ান ডেকে না এক্ষুনি। ছেলেটার আমি ডাকলাম, আমার মুখে হা করে তাকায় রয়েছে। কি ব্যাপার জানি, যেখানে যায় সেখানে লোকজন তাক করে তাকায় থাকে। ও বুঝতে পেরেছে আমি একজন বিজনেসম্যান। তা যাক, ম্যানেজার ডেকে আনুক, দেখা যাক কি করা যায়। কখন তো আসবে না? ভালো করে ওই ইট গাদাটা সাইজ কর দিনই, সাইজ কর। মশারে তোমার যদি ভুল হয় শুনেন ওই একটা লোক এসে ভাটায় গেট আপ দেখে মনে হচ্ছে ভাটার ইট সব কিনে নেবে। সব কিনে নেবেন? ওরে সর্বনাশ, আমার ইটটা যে সাপ হয়ে যাবে। চলেন শিগগিরই চলেন, ইনশাআল্লাহ হবে না কি? ইনশাআল্লাহ শিগগিরই চলেন। নো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইট নেবেন মানে? হ্যাঁ, ইট সব নেবেন। দেখি কোন মন নেওয়া যায়। আপনি ম্যানেজার? হ্যাঁ আমি ম্যানেজার। আমার কটা ইট লাগবে? ইট দেবো, সাপ দেবো, এদিকে ভাঙড়ি আছে, হাফ কেজি আছে, 1 কেজি আছে, কালা ইটও আছে। না আপনি থামেন, পোকা মোকা আমার লাগবে না, আমার ইট লাগবে, ওই কিছু ইট লাগবে। হ্যাঁ, এগুলো ইটগুলো আপনি একটু আপনার দায়িত্বশীল ভাবে ইটগুলো আপনি আমার বাড়ি পৌঁছে দেবেন। তাহলে আপনি ইটই নেবেন তাই তো? আরে আসেন, আপনি যেহেতু সব ইট নেবেন, আপনার মনে করেন সুন্দর করে আমি দেখাই দেবো, বুঝছেন? আর চা আমার এসো, আমি ইটগুলো সবাই দেখাই দিই, তুমি চা আসছি। যাও ভাই, আসেন ভাই, আপনি আসেন আমার সাথে আসেন। আচ্ছা চলেন, আসেন, আপনার ইট দেখাবো না, আসেন এদিকেই আসেন। এই তুমি চা আসবে দাও ভাই। এই আছে 100 গ্রাম থেকে শুরু ইট, বুঝলে? এই হ্যাঁ, 100 গ্রামই। আপনার ভাটার সবচেয়ে ভালো ইট এবং পোড়া ইটটা দেখেন আপনি। এসব 1 পোয়া, 3 পোয়া, হাফ কেজি এসব দেখেন না। এই হলো 1 কেজি। হ্যাঁ, 1 কেজি ইট, বুঝতে পারছেন? আর হাফ কেজি আছে, 250 আছে, 300 গ্রাম আছে। আর আপনি যদি পুকালা ইট নিচ্ছেন, পুকালা লাগবে না। আপনার এত মাথা ঠান্ডা করেন, আপনি ঠান্ডা করেন। আমি কটা ইট নেব, আমার এদিকে আবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চলে যাব। বউ ফোন দিচ্ছে, আচ্ছা খুব ব্যস্ত করে ঝামেলা, এদিকে রান্না বাড়ার একটু সমস্যা আছে বোর, আমি চলে যাব। আমি চলো ইট করা নিয়ে। আমি খুব ব্যস্ত মানুষ, বুঝতে পারছেন তো? আমার ইট করা একটু পৌঁছে দিতে হবে ভাই, ইট করা আমার একটু পৌঁছে দেওয়া লাগবে। আপনার আমি সুন্দর ইট দেখাবো, বুঝতে পারছেন তো? আসেন, এই যে ঘাইওয়ালা ইট আছে, এবার ওই যে পুকালা ইট, বুঝতে পারছেন? ফেরেছি ইট, আধার ইট, আপনি বুঝতে পারছেন? এত সুন্দর ইট,
সারা বাংলার জমিনে আপনি পাবেন না, ঠিক আছে? এত সুন্দর ইট, একদম অরিজিনাল। না ভাই, ইট আমার পছন্দ হয়েছে, তো আপনি বাড়ি একটু পৌঁছে দেন, আপনার টাকা নিয়ে যাচ্ছি। আপনার জন্য ভাই এইটুক তো সুযোগ সুবিধা আমরা করে দেবো, বুঝছেন? সমস্যা কি সব গাদার ইট, শোনেন, সব গাদার ইট আমি গাড়িতে বইরে আপনার বাড়ি পৌঁছে আসবো। আরে আপনি ঠান্ডা হন, ঠান্ডা হন, সব জায়গায় ইট লাগবে না। ওই আমার বাড়িতে ওটাতে ভিতরে ঢোকার জন্য একটু কাদা হয়েছে, আর আপনার ভাবি ওই ঘরেতে রাঁধতে যেতে পারেন না, রান্নাঘর পর্যন্ত একটু কাদা হয়েছে, ওই জায়গায় দুকনকার ইট পাশাপাশিতে বসাবো, তাই আমার 12.5 কান ইট লাগবে। আপনি এই জন্য আমি আপনার ভাড়া আইছি, ওই ইট ককান আমার একটু বাড়ি পৌঁছে দিলে ভালো হয়। আপনার ভাবি এসে রাঁধতে পারছে না ঠিক মতো, না রান্নাঘরে যাইতে পারছে না, আসতে পারছে না, পড়ে কাজ করছে, এই জন্য আপনার ভাড়ায় আসা, বুঝতে পারছেন? এই বিষয় আপনি যান অফিসে যেয়ে বিল পেমেন্ট করতে লাগেন, আমি আপনার ইট সব বাড়ি পৌঁছে দিয়ে লাইন করছি, বুঝতে পারছেন? বাবু সব পৌঁছে দেবেন, রাখলে হবে না তো, আমার লাগবে, তোমরা বেসা নিতে আইসি, রাখলে হবে না তো, 12.5 কান ইট বাড়ি পৌঁছে দিয়ে দেন। আমি চলে গেলাম। আমি মনে করলাম আমার এই ইট গাদা বাঁধা সব মানে ইট নিয়ে যাবে, তাহলে মানে 500 খান ইট নিতে গেছে বাড়ি। কোন সাইজের কথাবার্তা, এটা কথার মতোর কথা হইলে আমি আর তাড়াতাড়ি আসলাম, আমার ইট আজকে সব বিক্রি হয়ে যাবে। ওই সুমন্দি যেইভাবে এইছিল, আমি মনে করলাম যে গেট আপ নিয়ে এইছিল, আমি মনে করলাম আমার এই ইট গাদার ইট সমস্ত ইট কিনে নিয়ে চলে যাবে। এই সুমন্দি 500 খান ইট কিনতে এসে কোন সাইজের কথাবার্তা, তোমার ইট না তোমার ছাই দোয়ানে ফুকালা ইট দিয়ে রং চং করে তোমার বাড়ি পোস্ট করে দেবো।